আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে আইডিয়া দিব যে কোরিয়াতে প্রথমত যখন স্টুডেন্টরা আসে তারা কেমন ধরনের বাসায় থাকে, কীভাবে থাকে। সো মেইনলি যখন প্রথম কোরিয়াতে আসে তখন স্টুডেন্টরা গোশিয়নে থাকে, আর নয়তো বা মোটেল আছে, মোটেল নামে একটা জায়গা আছে সেটাতে থাকে। সো হোটেল হচ্ছে এমন একটা জিনিস যেখানে গিয়ে হোটেলের মতনই ফ্যাসিলিটি, বাট হোটেল থেকে খুব কম প্রাইস, আর হোটেলের মতো পুরোপুরি ফ্যাসিলিটিস নেই। আর গোশিয়ন হচ্ছে ওয়ান রুম অ্যাপার্টমেন্টের মতো। এখানে ছোট্ট একটা, খুব ছোট্ট, একদম ছোট্ট একটা রুম থাকে এবং সেখানে কিছু ফ্যাসিলিটিস থাকে, যেমন ফ্রিজ থাকে, রান্না করার মতো জায়গা থাকে, ফ্রি ভাত থাকে, তেল থাকে, লবণ থাকে, এবং আমার গোশিয়নে রামিয়ন আছে ফ্রি। সো ওরা এখানে রামিয়ন প্রচুর খায় এবং ওরা এটাকে রামেন বলে না, রামিয়ন বলে। সো আমিও প্রথমত শুনে অবাক হয়েছিলাম। তো আমি গোশিয়নে থাকি এবং আজকে আমি আপনাদেরকে আমার গোশিয়নে নিয়ে যাব। আমার গোশিয়নে গিয়ে ভাড়া 32,000 টাকা মতো বাংলাদেশি। এছাড়াও আরও কম খরচ গোশিয়ন পাওয়া যায়, বাট আমারটা অ্যাটাচ ওয়াশরুম এবং তুলনামূলক একটু বড় অন্যান্য গোশিয়ন থেকে, যার জন্য আমার ভাড়াটাও একটু বেশি। এই যে আমার গোশিয়নে চলে আসছে এখন আমি। এখানে আমাদের জুতা রাখার জায়গা আছে, প্রত্যেক রুমের জন্য আলাদা আলাদা করে জুতো রাখার বক্স আছে এখানে। সো আমরা এখানে জুতা রাখি। এটা আমার গোশিয়নের এন্ট্রান্স এবং সামনে গোশিয়নের অফিস রুম। এগুলো গোশিয়নে এক একজনের এক একটা করে রুম। আমি এখন আমার রুমের দিকে যাচ্ছি। এখানে আমাদের একটা পানির ফিল্টার আছে, যেটা আমার রুমের একদম পাশেই। গরম পানি, ঠান্ডা পানি দুইটাই পাওয়া যায়। এটা গিয়ে আমার গোশিয়নের রুম এবং এটাতে ঢোকার আগে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। সো হেয়ারস দ্য রুম গাইস, ইউ ক্যান সি। তো অনেক ছোট রুম, বাট এর চাইতে ছোটো রুম এখানে থাকে। আমারটা তুলনামূলক বড় আমি যদি বলি অন্যান্য রুমের চাইতে। এটা একদম সিঙ্গেল বেড। এখানে জাস্ট একজন মানুষ শুতে পারবে। তোমরা বালিশ দেখে হয়তো বুঝতেছো। আর এখানে আমি একটা বাংলাদেশের পতাকা লাগিয়ে রাখছি। আর এছাড়া আমার রুমের এই পাশটাতে একটা ভেন্টিলেশন আছে। এটা আমি খুলে রাখতে পারি এবং লাগিয়ে রাখতে পারি। এটা জাস্ট রুমে যাতে হাওয়া বাতাস আসার জন্য, যদি এটা দরকার হয় না, কজ রুমে এসি আছে। আর এখানে কিছু শেলফ আছে, শেলফে আমি বিভিন্ন ধরনের জিনিস রেখে দিছি। এই পাশটাতে কি একটা কাবার্ড আছে। সো কাবার্ডের দুইটা পাশ, এটা খুব বড়। অ্যাকচুয়ালি এত বড় কাবার্ড ওরা খুব একটা দেয় না, বাট আমার কাবার্ডটা খুব বড় পাইছি আমি। আর আমার কাবার্ডের ভিতরে আমি এক পাশে বই খাতা অ্যান্ড কিছু জিনিস রাখছি, অ্যান্ড আদার্স পাশে আমার ডেইলি যে জামা কাপড়গুলো আমি পরি বা আমার প্রতিদিন লাগে ওই ধরনের জামা কাপড় আমি এখানে রেখে দিছি। আর কাবার্ডের নিচের দিকে গিয়ে আমার লাকেজ রাখা আছে, অ্যান্ড কিছু মশলাপাতি যেগুলো কিনে আনছি সেগুলো এখানে রাখছি। শেলফের নিচে এই দিকটাতে আমার পড়ার টেবিল আছে, অ্যান্ড এই চেয়ারটা যেটা দেখা যাচ্ছে এটা আমাকে গোশিয়ন মাস্টার দিছে, মানে যে ওনার সে দিছে। আর এখানে একটা ফ্রিজ আছে আমাদের। এই ফ্রিজটা খুব ছোট এবং এই ফ্রিজের মধ্যে মোটামুটি ভালো জিনিস রাখা যায়। ফ্রিজের ওপরের দিকটাতে কেউ চাইলে বরফ করে রাখতে পারবেন, যেমন আমি মুরগি রেখে দিছি এখানে। আর পড়ার টেবিলের এখানে আমাদের একটা আয়না আছে। সো এই আয়নাটাই আমরা সাধারণত ইউজ করেন। বাইরে আরেকটা আয়না আছে বড়। এখন দেখাবো যেটা গোশিয়নের সবচেয়ে দামি একটা জিনিস, এটা অ্যাটাচ ওয়াশরুমটা। সো এই তো অ্যাটাচ ওয়াশরুম, খুব একটা বড় না, নর্মাল ছোট একটা ওয়াশরুম। ফার্স্ট টাইম আপনি ওঠার আগে ওরা আপনাকে ওয়াশরুমটা পুরো ক্লিন করে দিয়ে যাবে। দেন এরপর থেকে নেক্সট টাইম আপনাকে সবসময় ক্লিন করে রাখতে হবে ওয়াশরুম। এছাড়া আমাদের একটা কমন কিচেন আছে। কিচেনটা মোটামুটি বড়ই, বাট আমি ভিতরে দেখাতে পারলাম না, কজ সেখানে অনেকে রান্না করতেছে, ওদের ডিস্টার্ব করা যাবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমরা অবশ্যই আমাকে জানাও যে তোমরা অন্য কী ইনফরমেশন চাও বা কী নিয়ে ভিডিও চাও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমসামনিদা।